بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন একটা চ্যাপ্টার শেষ করছিলাম, যেটা ছিল অকৃতজ্ঞতা নিয়ে চ্যাপ্টার। আপনারা জানেন এখানে 40টা চ্যাপ্টার থাকবে এবং 40টা চ্যাপ্টারে 40টা কবিরা গুনাহ বা বড় ধরনের গুনাহ নিয়ে আলোচনা হবে, যার উপর 40টা হাদিস উনি বলছেন। বইটার নাম ওইভাবেই বলছেন যে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্টারিজ। এই 40টা গুনার জন্য 40টা চ্যাপ্টারই করছেন উনি, আয়োজন করছেন। এবং সেখানে একটা কোর হাদিস থাকে সাধারণত, তার সাথে আরো কিছু হাদিস বা কোরআনের আয়াত বা অন্য আলোচনা আসে। তো আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 7 নম্বর চ্যাপ্টারে ইউজিং ইনটক্সিকেন্টস। এটা জাস্ট শুরু করে দিয়েছিলাম আমি গতদিন, জাস্ট বলছিলাম যে আমরা এইটা পড়বো, আজকে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তবে এটা অনেক বড় চ্যাপ্টার, আমার মনে হয় না যে একদিনে শেষ হবে। গতদিন যদি আমি শুরুর হাদিসটা পড়ছিলাম, যে কোর হাদিস যেটা বলি আমি, যে হাদিসটাকে ভিত্তি করে বাকি আলোচনা করেন, সেটা পড়ছিলাম। তবু আবার আমি পড়বো আজকে, যেহেতু আমরা অল্প একটু পড়ে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম গতদিন। সেই হাদিসটা হচ্ছে সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, আল্লাহ's মেসেঞ্জার মানে আল্লাহ রাসূল forbade every intoxicant and every narcotic, ব্র্যাকেটে বলতেছেন এভরিথিং দ্যাট প্রডিউসেস ল্যাঙ্গুয়েজনেস, বা যেটা নেশা প্রডিউস করে, বা যেটা নেশা, যেমন ধরেন মদ বললে, যদিও খামর কথাটা আসছে অনেকখানি, খামর মানে মদ, বা এখানে অবশ্য সেই কথাটা আসে নাই, এখানে আসছে মুস্কির কথাটা, আরেকটা টার্ম আর কি নেশার জন্য। তো আপনার যত ধরনের নেশাদ্রব্য সবকিছু ইনক্লুডেড এই হাদিসে বা এই বর্ণনায় বা এই কথাগুলোর ভিতরে। এটা কোর হাদিস, প্রথম হাদিসটা যেটা। তারপরে আরো এটারই সাথে সাথে আরো 2টা হাদিস করছেন অন্য চ্যাপ্টার, আনলাইক আদার চ্যাপ্টার্স। অন্য চ্যাপ্টারে দেখা যায় যে এই পর্বে শুধু একটা হাদিসই বলেন, এখানে এই পর্বে আরো 2টা হাদিস উল্লেখ করছেন। একটা হচ্ছে মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এনিথিং কজিং ইনহিবিশন is an intoxicant and all intoxicants are haram. যা কিছু আপনার ভিতরে নেশা করবে সেটাই হারাম, যত রকমের আছে, মানে কোনো ফাঁক যেন না থাকে। যেমন আমাদের অনেকে গাঁজা বা লাইটার, যেগুলাই গাঁজা একটু লাইট, তারপরে সিগারেটটাও আসবে এটার ভিতরে, এগুলাকে পাত্তা দিতে চায় না, যে এগুলো তো নেশা না, আমি তো এমনি খাই, আমার তো নেশা হয় না। বা অনেকে বলতে চায় যে জাহাজিদের ভিতর দেখছি যে 2-4টা বিয়ারে আমার কিছু হয় না, সুতরাং আমার জন্য এটা হারাম না, এরকম একটা কথা বলতে চায় আর কি, মানে পার্সোনালাইজ করতে চায়। তো এখানে দেখা যাচ্ছে যে ওই ধরনের কোনো স্কোপ নেই। 3 নম্বর হাদিসটা হচ্ছে ইবনে মাজার হাদিস, এটাও সহিহ হাদিস, যেখানে আবু দারদা বলেন যে মাই ক্লোজ ফ্রেন্ড, মানে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, অ্যাডভাইস মি, উনি আমাকে উপদেশ দিচ্ছেন, ডু নট ড্রিঙ্ক ওয়াইন মদ সেন্সে বলছেন এখানে, অর ব্র্যাকেটে এনি ইনটক্সিকেটিং স্টাফ, ফর ইট ইজ দ্য কি টু অল দ্য ইভিলস। এটা হচ্ছে যত দুষ্ট বা খারাপ কাজ আছে সেগুলার একটা সূত্র বা উৎস, বা এগুলো থেকে মানুষ সকল রকমের খারাপ কাজ করে। আমরা পড়বো, এগুলার এক্সাম্পল গুলো আছে। এই চ্যাপ্টারটা আগেই বলছি যে বড় একটু। তো যে কোনো কিছু যেটা আপনার নেশা আনবে সেটাই না করা হয়েছে। এরপরে এখানে 4টা ক্যাটাগরি বলছেন, আরো আছে, তারপরেও 4টা জিনিস বলছেন মেইনলি এই 3টা হাদিসের আলোকে। একটা হচ্ছে ড্রিঙ্কিং অ্যালকোহল ইনক্লুডিং ওয়াইন এন্ড স্পিরিটস। ওয়াইন এবং স্পিরিটস এর ভিতরে তফাৎ জানেন তো আপনারা, না? মানে ওয়াইন হচ্ছে সাধারণত ফলের রসকে পচায়
সেটা থেকে হয়। আর স্পিরিট হচ্ছে ডিস্টিলেশন প্রসেসে হয়, অর্থাৎ ডিস্টিলেশন তো বোঝেন যারা কেমিস্ট্রিতে পড়ছেন। তো ডিস্টিলেশনের ভিতরে ধরো উইস্কি, রাম, জিন, ব্র্যান্ডি, এগুলো সব আসবে ডিস্টিলেশনের প্রসেসের মাধ্যমে। আর ওয়াইনের ভিতরে হাজারো রকমের আছে, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, আরো অনেক কিছু আছে যেগুলো যারা খবর রাখেন তারা জানেন। একটু আলাদা। যারা মানে নেশার জন্য নেশা করেন তারা সাধারণত স্পিরিট গুলাই ইস্তেমাল করেন। আর যারা এই চিটচ্যাট খাওয়ার টেবিলে বা এসে গপ্প করতে করতে সামান্য একটু আনন্দ পাইতে চান, তারা ওয়াইন টোয়াইন এগুলো করে না, এগুলো খান আর কি। তো এই তো বিশাল $multi-billion ইন্ডাস্ট্রি। আর্জেন্টিনার এদিকে, স্পেনের, ইটালির, পর্তুগালের, এইসব দেশগুলা, এইসবে ফ্রান্স, এইসব দেশগুলা এই জিনিসেরই মানে ওয়াইনের বিশেষ করে আর কি। আর স্পিরিটের জন্য অন্যান্য দেশের ভিতরে ইউকে খুব ফেমাস, এবং ইউকের ভিতরে আবার স্কটল্যান্ড ফেমাস আর কি। অনেক কটা স্পিরিট তাদের ওখানে প্রডিউস হয়, বা যেগুলা ওয়ার্ল্ড ফেমাস ইত্যাদি। স্মোকিং একটা বলছেন এখানে, স্মোকিং এর কথা বলতেছেন যে স্মোকিং ফুটনোটে বলতেছেন, as an evil and destructive poisonous habit has been comprehensively discussed আরেকটা চ্যাপ্টারে 36, আগের দিনে বলছিলাম আরেকটা চ্যাপ্টারে ডিসকাস করবেন। আচ্ছা, ড্রাগ এবিউজ, ড্রাগের ভিতরে যত রেঞ্জ, এই রেঞ্জে যা কিছু, মারিজোয়ানা, গাঁজা, তারপরে ইয়াবা, হেরোইন, কোকেন, এলএসডি, সবকিছু আসবে এটার ভিতরে। আর আরেকটা বলছেন মীরা, মীরা সম্ভবত খয়ের বলি, যেটা আমরা ওইটা খাত বলে আর কি, ওই ইয়েমেনে প্রডিউস হয়, ইয়েমেন থেকে অরিজিনেটর। তো এটাও নেশাদ্রব্য, এটা আমার জানা ছিল না। খয়ের যে খায় বাংলাদেশে, পানের সাথে একটু করে না, কিন্তু এটা সলিডও পাওয়া যায়। যেমন পান পরাগ না কি আছে না একটা ইন্ডিয়ান, ওইটা হলো সলিড টুকরা আর কি, ওই সুপারির উপরে বোধহয় একটু ওইটা সলিডই থাকে। তো এরপরে বলতেছেন যে এটা নর্ম হয়ে গেছে, ইভেন মুসলিম ওয়ার্ল্ডে বলতেছেন মানুষকে এন্টারটেইন করা অ্যালকোহল দিয়ে, অ্যালকোহলের ভিতরে এই ওয়াইন স্পিরিট দুইটাই আসবে। স্মোকিং, বিড়ি সিগারেট দিয়ে এন্টারটেইন করা। চুইং মীরা বলতেছেন এই যে এই আমাদের দেশে সিলেটে বিশেষ করে, আপনার এখনকার সিচুয়েশন একটু চেঞ্জ হয়েছে, আজ থেকে ধরেন 30 বছর আগে মানে কিছু না দেখ পানের পানদানটা আপনাকে দিবেই কোনো বাড়িতে গেলে, না হলে মহা বেয়াদবি ওটা। মানে আপনি তাকে এন্টারটেইনই করলেন না, একদম গরিব যে, তাকে এক গ্লাস পানি হয়তো আপনি দিতে পারবেন না, কিন্তু পানদানটা দিবে। পানদান মানে পান থাকবে, সুপারি থাকবে, অ্যাক্সেসরি যা আছে থাকবে আর কি। খুবই ছিল এটা। এখন নতুন জেনারেশনের ভিতর কমে গেছে। আমার বাড়িতে যেমন পান নাই, আমাদের একজন গৃহ পরিচারিকা বা মানে আছেন, আম্মার নার্স ছিলেন। গৃহ পরিচারিকা না বলে ওনাকে নার্স বলতে আমি পছন্দ করি, কারণ ওনার কাছে আমি অনেকভাবে কৃতজ্ঞ। তো উনি পান খান, তো উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন এখন। তখন নতুন করে খবর পড়ে আর কি, পান আনো, সুপারি আনো, মানে বাজারে পাঠানো হয়। কিন্তু বাড়ি হিসাবে আমাদের বাড়ি থেকে উঠে গেছে পান। আর সিগারেট বিড়ি তো আমার তো অ্যাস্ট্রে গুলাও নাই আর কি, অ্যাস্ট্রে গুলা এখন অন্য কাজে ব্যবহার হয়। এই সুভিনিয়ার অ্যাস্ট্রে ছিল কিছু, ধরেন এই যে পানামা বা যেসব দেশগুলো গেছি, ফ্রান্স বা এখানে, ওইগুলোর এখন ওই কাটা ফালানোর পিরিচ বা ওইভাবে ব্যবহার করা হয় আর কি। তো একদমই নাই, বহু বছর ধরে নেই আমাদের বাসায়। মানে কেউ যদি স্মোকার আসে, যে কোনো স্পেস নাই তার জন্য যে কোথায় সে করবে। যাক, মিরার কথা গতদিন বলছি, আবার বলি, ইয়েমেন, ইথিওপিয়া, কেনিয়া, এইসব জায়গায় প্রডিউস হয়, কাল্টিভেট করা হয় এটা। এবং এটাকে ওই যে পিক ফেলে দেখবেন জায়গায় জায়গায়, ওরা আরবরা বা এরা খাচ্ছে, মুখে চিবাইতেছে এবং পিক ফেলতেছে। গেল। তো বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ ফরবেড অল দিস ইনটক্সিকেন্ট সাবস্টেন্স, সবকটাকে নিষেধ করছেন 1400 বছর আগে। কেন? ফার রিচিং নেগেটিভ এফেক্টস অন আওয়ার হেলথ, এগুলা সবকটার অনেক সুদূর প্রসারের নেগেটিভ এফেক্ট আছে। সিগারেটের কথা একটা বলি। বদরুদ্দোজা চৌধুরী তো বেশ ভালো একজন ডাক্তার ছিলেন, উনি টেলিভিশনে প্রোগ্রাম করতেন। আমি যখন টেলিভিশন দেখতাম সেই যুগের কথা, 2001-এর আগে। তো উনি একদিন সিগারেট সম্বন্ধে বলতেছেন যে পৃথিবীতে যত খারাপ নেশা আছে সেগুলোর কোনো না কোনো একটু ভালো দিক থাকতে পারে। সিগারেট হচ্ছে এমন একটা জিনিস, যেটা কোনো ভালো দিক নাই, খালি ক্ষতি, ক্ষতি এবং ক্ষতি। আসলেও তাই, মানে চোখ থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে সিগারেট। এবং সিগারেট তো আসলে সবচেয়ে ফাস্ট রক্তে মিশে ব্রেনে পৌঁছায় এই ধরনের নেশার একটা হচ্ছে সিগারেট। এটা আমরা হয়তো রিয়েলাইজ করি না, কারণ রাস্তাঘাটে সবাই খাইতেছে, মনে হয় যে এটা খুব কমন একটা জিনিস। এবং সিগারেট আপনি যেভাবে বিহেভ করেন সেটা চেঞ্জ করে দেয়। আপনি কিভাবে কথা বলবেন,
কিভাবে বিহেভ করবেন কারোর সাথে। যেমন ধরেন যারা স্মোকার, তার একটা ভালো খবর আসলো ফোনে, প্রথমেই সে সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়াবে। একটা খারাপ খবর আসলো, তাইলেও সে সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়াবে। একটা সিরিয়াস কোন আলোচনা, সে বলবে দাঁড়া একটু মানে সিগারেটটা নিয়ে আসে। মানে সে এটা ছাড়া কিছু চিন্তা করতে পারে না। এবং একসময় তার হাত টাত কাঁপতে শুরু করে এইসব থেকে, ধরেন মানে একটা বয়সে গিয়ে হাত কাঁপবে, যতক্ষণ নিকোটিন না যায় তার হাত পা কাঁপে। নিকোটিনটা ওইভাবেই কাজ করে যে ভিতরে গেলে তখন সে স্টেবল থাকে, আর নাহলে তার হাত পা কাঁপে। উইথড্রল সিনড্রোম সম্বন্ধে পড়ছেন যারা, জানেন যে নিকোটিন যখন উইথড্র করা হয় তখন মানুষ কিন্তু হাত পা কাঁপে, মানুষের সোয়েটিং হয় বা অন্যরকম টেনশন হয়। মানে এটা একটা বিশাল সাবজেক্ট, গবেষণার সাবজেক্ট, সিগারেটের উইথড্রল সিনড্রোম, যারা মানে ভালোভাবে যারা অ্যাডিক্টেড তাদের ব্যাপারে। যাই হোক, তো বলতেছেন যে ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপরে এটার এফেক্ট আছে। সবকটা জিনিসকে এই করে। ইন্টেলেকচুয়াল, আপনি সুস্থ চিন্তা করতে পারবেন না, সিগারেট না খেলে আপনার ব্রেন খুলে না, বা আরো আছে যেটা। অথবা অন্যটা, আপনি যখন নেশা করেন তখন আপনি আর সুস্থভাবে চিন্তা করতে পারেন না, আপনি কি বলতেছেন আপনি জানেন না। দুটাই আছে। ফিজিওলজিক্যাল, শরীর তো গেল আপনার। অ্যালকোহল তো মানে নেম এনিথিং, সবকটা সিস্টেমকে ড্যামেজ করতে পারে বা করে। আর সিগারেটও সেরকম, অন্যান্য নেশাগুলো সেরকম। সাইকোলজিক্যাল, মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। আপনি যারা নেশা করে তাদের, আমাদের দেশে অত প্রবলেম নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো অ্যালকোহলিজম একটা বিশাল প্রবলেম। দেখবেন কেস স্টাডি গুলো যখন একটু একটু করে দেখাবে তখন দেখবেন যে কি অবস্থা। আর সোশিও ইকোনমিক্স তো, ইকোনমিক স্ট্যাটাস তো বললামই। ইকোনমিক বলতে আমি আহ, নিজে দেখছি ডকুমেন্টারি ইন্টারভিউ, যে রিক্সাওয়ালা, সে সব বিক্রি করছে, তার বউ চলে গেছে, বাচ্চারা চলে গেছে, এখন ইয়াবা বোধহয় 100-500 টাকা বা এরকম কিছু, এখন সেটা এফোর্ড করতে পারেন। রক্ত রক্ত বেচা শেষ। রক্ত বেচা তো আপনার এনিমিক দেখলেই বোঝা যাবে, আপনি কালকে রক্ত দিচ্ছেন, আজকে আসলে কেউ রক্ত নিবে না আপনার কাছে, এগুলো শেষ। এখন সে কি করে, বড় লোকের ছেলেদের 5-4 মাস কাটে, আর তারা ওই একটু একটু দেয়, ওটা দিয়ে তার জীবন যাপন করে আর কি। বড় লোকের ছেলেদের 5-4 মাস কাটে, ওই একটা 1 শট বা 2 শট দিল, বাস ওইটা দিয়ে তার জীবন চলতেছে। মানে সে তো আসলে স্লেভ, এক ধরনের স্লেভ না, মানে সেটা এক ধরনের কৃতদাস সে। আচ্ছা, তারপরে বলতেছেন যে লেট আস লুক এট দ্য এফেক্টস অফ অ্যালকোহল অন বোথ হিউম্যান বডি এন্ড মাইন্ড অ্যাজ এন এক্সাম্পল। বডি এবং মাইন্ড দুইটার উপরে বলতেছেন যে এই অ্যালকোহলটা নিয়ে প্রথমে একটু কথা বলবেন। তো বলতেছেন যে এটা পাওয়ারফুল ড্রাগ দ্যাট সার্কুলেটস ইন দ্য ব্লাড স্ট্রিম এন্ড নেগেটিভলি এফেক্টস দ্য বডি অর্গানস। ব্লাড স্ট্রিমে মিশে যায় এবং নেগেটিভলি বডি অর্গানকে করে। এর পরে আসবে, ডিটেলস আলোচনা করবেন। তারপরে বলতেছেন হেলদি অ্যান্ড ফিজিক্যালি ফিট বডি, everyone young and old must refrain from drinking alcohol. যদি আমরা হেলদি এবং ফিজিক্যালি ফিট হইতে চাই, সুস্বাস্থ্য চাই এবং ফিজিক্যালি ফিট মানে কর্মক্ষম থাকতে চাই, তাহলে ইয়াং বা ওল্ড যেই হোক না কেন তাদের ড্রিঙ্কিং অ্যালকোহল থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, অর এনি আদার ইনটক্সিকেন্ট। এরপরে আসতেছে এফেক্ট গুলা বলবেন। এখানে বেলাল ফিলিপস এর একটা আছে, বড় একটা আমরা একটু পড়বো ইনশাল্লাহ। প্রথমটা বলতেছেন কিসের কিসের এফেক্ট করে। সেন্সেস, সেন্সেস মানে কি, সাইট, টেস্ট, টাচ, স্মেল, হিয়ারিং, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয় মদ থেকে। দৃষ্টি, আমাদের দেশে এইসব না, আমি তো কোরিয়াতে যাইতাম একবার, এক সময় খুব ঘন ঘন যাওয়া হয়তো, মাসে একবার। তো পুসান, পুসান মানে ওদের সেকেন্ড সিটি বলতে পারেন, বা ইন সেন্স ফার্স্ট সিটি, মানে ইসের বোম্বের মতো আর কি। বোম্বে করাচি ক্যাপিটাল না হওয়া সত্ত্বেও যেমন ইকোনমিক দিক দিয়ে বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর দিক দিয়ে প্রধান সিটি, পুসান হচ্ছে সেরকম একটা জায়গা। তো পুসানে দেখা যেত এই উইকেন্ড হইলেই লাইন ধরে গাড়ি, আর সবাই ওই ওই টেস্ট করেন একটা, মানে ফু দেওয়ায় কিসে জানি টেস্ট করায় কতটুকু শ্বাস নিতে পারে বা কি পারে, ফিট আছে কিনা, আর এক পাশে সরাইতেছে, মানে গাড়িটা নিয়ে যেতেছে এক পাশে সরাই রাখতেছে উইকেন্ডে। কত মানুষ মরে আপনার, বিশেষ করে যেন উৎসব টুৎসব হইলে, যে নিউ ইয়ার্স ডে অথবা এই ক্রিসমাস ইভ, এগুলো তো অনেক মানুষ মরে এইসব থেকে মরে, মাইরে ফেলে, নিজে মারে অন্য। এই 2 দিন আগে একটা ঘটনা ঘটছে, এই সে পুনে, ইন্ডিয়ার পুনেতে একটা বিলিয়নিয়ারের ছেলে, সে পড়ছে ওই কোন একটা পরীক্ষায় পাশ করছে, ওটা সেলিব্রেট করতে গিয়ে দোস্তদের নিয়ে মদ খাইছে। মদ খেয়ে গাড়িতে ওইটা ড্রাইভারের বলছে তুমি বসো আমি একটু চালাই। তারপর 200 কত কিলোমিটার বেগে লোকালের ভিতরে চালাইছে। স্পট একটা, দুজনটা মারছে, একজন স্পট মারছে, একজন হসপিটাল নিতে নিতে মারা গেছে। মানে এইটা হচ্ছে মানে সরাসরি এফেক্ট আর কি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অত না। তারপরে কোন একটা ঈদের পরে একটা কালো গাড়ি, এই যে ফ্লাইওভারের নিচে একদম চ্যাপ্টা হয়ে দামি একটা গাড়ি ছিল,
পরে শুনলাম যে এই কারবার গুলশান বনানীর কোনো বড় লোকের ছেলে মাইরে দিছে আর কি, পিলারে মাইরা সেও মরছে বা কিছু একটা, অনেক বড় স্টোরি ছিল। আর কোন একটা ঈদের সময়, ঈদের পরে দেখলাম আর কি, খালি রাস্তা সেই জন্য হইতে পারে। যাই হোক, সেন্সাস গেল, সেন্সারের ভিতরে সবকিছুর এফেক্ট করে এটা। আর ডাল্ড অ্যাজ সুন এজ অ্যালকোহল রিচেস দ্য ব্রেন, অ্যালকোহল যখন ব্রেনে পৌঁছায় এই সবকটা এফেক্টেড হয়, সবকটা ডাল হয়ে যায়। ডাল মানে ভোতা হয়ে যায়, সবকটা ভোতা হয়ে যায়। টেস্ট, টাচ, স্মেল, হিয়ারিং সবকিছু। When our senses are functioning well, we promptly respond to dangerous situation. যখন আপনি সুস্থ থাকবেন তখন ডেঞ্জারাস, এই যে পাইলটদের একটা কথাই আছে, থ্রটল এবং বটল একসাথে যায় না। পাইলটদের জন্য মানে স্পেশালি ফাইটার জেট যারা চালায়, স্প্লিট সেকেন্ডের ডিসিশন, মানে 1 সেকেন্ডের এত ভাগের একটা ভুলের জন্য শেষ সবকিছু। সেইখানে আপনার ব্রেন এক্সট্রা শার্প থাকতে হবে, শুধু শার্প না, এক্সট্রা শার্প। আপনারা জানেন যে ফ্লাইটের দিন এয়ারফোর্সের পাইলটদের রোজা রাখতে দেয় না, বিকজ ব্লাড সুগার কমে যায়। ব্লাড সুগার কমে গেলে অনেক সময় ঠিক মতো চিন্তা করতে পারবে না। এটা মানে ফিক আছে, এটা মানে এটা আলাদা একটা বিষয়, কিন্তু তাদেরকে রোজা রাখতে দেয় না যেদিন ফাইটার জেট গুলা করতে হয়, সুপারসনিক যেগুলা বা ওগুলাতে তো এত সূক্ষ্ম ব্যাপার। তো বলতেছে যে এগুলো যখন ফাংশন করে তখন আমরা প্রম্পটলি রেসপন্ড টু ডেঞ্জারাস সিচুয়েশন। একটা ডেঞ্জারাস সিচুয়েশন আমরা সাথে সাথে রিয়েক্ট করতে পারি বা একটা মেজার নিতে পারি। এইগুলো যেগুলো হাই স্পিড ব্যাপার যেগুলো আছে, যত জায়গায় যত হাই স্পিড গাড়ি চালানো, একটা ধরেন 200 কিলোমিটার বেগে চলতেছে, কোয়াইট হাই স্পিড। রেলওয়ে ট্র্যাক ছাড়া, রেলওয়ে ট্র্যাকের হাই স্পিডটা একটু অন্যরকম। এছাড়া যেখানে আপনার নিজের নিয়ন্ত্রণে হাই স্পিড, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্প্লিট সেকেন্ডে অঘটন ঘটে যেতে পারে। when these senses are adult, we are more likely to get into accidents. এটা কোন রকম অ্যাক্সিডেন্ট, সেটা প্লেনের, জাহাজে আপনারা জানেন যে এক্সন ভল্টেজের ওই ঘটনার পরে, এক্সন ভল্টেজ বলে একটা ট্যাঙ্কার অনেক অয়েল স্পিল করছিল আমেরিকান কোস্টে, এবং একজন আমেরিকান সেকেন্ড অফিসার তখন ডিউটিতে ছিল। সেকেন্ড অফিসার ডিউটি জাহাজে হচ্ছে 12টা থেকে 4টা, সে ডিউটিতে ছিল রাত্রে 12টা থেকে 4টা, এবং সে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল ছিল। সেটা একটা কারণ, মেন কারণ ওই জাহাজটা করে। এরপর তো আমেরিকান ফ্ল্যাগ জাহাজ সব ড্রাই, কোনো আমি তো ওদের সাথে সেল করছি। তারপরে একটা জাহাজ টেক ওভার করতে গেছিলাম, আমি আর চিফ অফিসার ছিলাম সিঙ্গাপুর থেকে। ওই জাহাজটা আমেরিকান ফ্ল্যাগে ছিল, ওটা সিঙ্গাপুর ফ্ল্যাগে আসবে। তা দেখলাম যে মাসাল্লাহ পার্টি করতেছে, একেবারে ড্রাই আর কি, মানে কিচ্ছু নাই, বিয়ারও নাই আমেরিকান জাহাজে। তো পার্টি করতেছে আমাদের মার্কা পার্টি আর কি। টুনা একটা কিনছে গোয়ামে, এত বড় মানুষের সাইজের টুনা, ওইটারে কাইটা এত বড় টুকরা টুকরা করে বারবিকিউ করতেছে, কিন্তু মদ নাই। তো আমেরিকান জাহাজ কিন্তু এরকম, এবং সিঙ্গাপুর ফ্ল্যাগের জাহাজও সেটা। তো এটা দেরিতে হইলেও বুঝতেছে আর কি, বাট এটা দুনিয়াবি রিজনে বুঝতেছে, যারা আল্লাহর জন্য করতেছে না, দুনিয়ার সুবিধার জন্য করতেছে তারা। রিয়াকশন টাইম এন্ড কোঅর্ডিনেশন, এটাও আগেরটার মতোই। রিয়াকশন টাইম মানে কতক্ষণে আপনি রেসপন্ড করবেন যে কোনো কিছুতে, এবং কোঅর্ডিনেশন মানে কতগুলো সিচুয়েশনকে আমরা মিলাই না, আমরা মিলাই। ধরেন আমরা একটা লিফটে যাব, লিফটে উঠবো, দাঁড়াবো, বাটন প্রেস করব, ওইটা উপরে যাইতেছে না নিচে যাইতেছে দেখবো, আমি উঠবো, তারপরে আমার ফ্লোরটা আমি, এগুলো কিন্তু একটা কোঅর্ডিনেশন। খুব সিম্পল, একদম বাচ্চা ছেলেও পারবে, কিন্তু তারপর একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তো বলতেছেন দ্য স্পেসিফিক পার্ট অফ দ্য ব্রেন দ্যাট হেল্পস আস টু কোঅর্ডিনেট আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এই যে বললাম কতগুলো জিনিস সমন্বয় করা। অথবা আপনি ইগনিশন কি ঘোরাবেন গাড়ির সাথে সাথে অ্যাক্সিলারেটরে চাপ দিবেন, একটা পা ব্রেকের কাছে রাখবেন, এইগুলো কোঅর্ডিনেশন নাই, কোঅর্ডিনেটর কিন্তু আপনি দেখলেন ব্রেক চাপতে গিয়ে আপনি অ্যাক্সিলারেটর চাপা দিলেন, ধুম করে মাইরে দিলেন ওয়ালে, হয় না এরকম? খুব খুব কমন ঘটনা এটা। ব্রেক চাপতে অ্যাক্সিলারেটর, আপনি হাসতেছেন কেন? আপনার হয়েছে নাকি এই ঘটনা? এটা খুব কমন ঘটনা নতুন ড্রাইভিং শিখলে, অথবা কোন একটা বিপদের মুখে আপনার ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলারেটর। আমি দুইজনের কথা জানি, দুইজনই ডিফেন্সের বড় অফিসার, নিজেদের গাড়ি নিজেরা সাধারণত চালান না, গাড়ি চালাতে গিয়ে দুইজনেই এই ঘটনাটা ঘটাইছেন আর কি, ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলারেটর চাপছেন, এবং একটা ছেলেরে এইসির উপরে নিয়ে অনেকক্ষণ চলছেন আর কি, সাইকেল আর ওই একটা ছেলেরে বনেটের উপরে নিয়ে অনেক দূর গিয়ে তারপরে গাড়ি থামাইতে পারছেন। তো এরকম ঘটনা ঘটে আর কি। তো উনি অবশ্য আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল না, কিন্তু আমি বলতেছি কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা, আপনার ব্রেন, হাত, মানে গিয়ারে হাত থাকলো, এখন তো গিয়ার উঠে গেছে অলমোস্ট, তারপরেও আগের যে এটা ছিল, এখনো বোধহয় এই লাইসেন্স পাইতে হলে গিয়ারওয়ালা গাড়ি চালিতে হয়, তাই না? চালিত না, অটো দিয়ে হয়। তারপরে বলছে at the same time alcohol also dulls the part of our brain that is responsible for reasoning and judgment. এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, রিজনিং এন্ড জাজমেন্ট। এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের, নতুন নতুন না, আপনারা জানেন হয়তো, আপনাদেরকে একটু জ্ঞান দেবো এটা নিয়ে। তো রিজনিং এবং ই নষ্ট হয়ে যায়, জাজমেন্টের ইটা নষ্ট হয়ে যায়। জাজমেন্ট মানে বিচার করা বলি না আমরা,
আমি আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে, আপনাদের বলছি গতদিন বললাম নাকি, আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে 1986 সালের নিউ ইয়ার্স ইভ, মানে 85 সালের 31শে ডিসেম্বর। আমি ইউকে তে একটা নাইট ক্লাবে আমাকে নিয়ে গেছিল দেখাইতে কি হোয়াট হ্যাপেন্স। তখন তো আমি আর এরকম এই মানুষ ছিলাম না। ওইখানে আমি যে দেখছি, তারপরে আমার মনে হচ্ছে যে আহ, মানে এটা শুরু আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, যে পশ্চিমারা মোটামুটি জানুয়ারির পর্যায়ে চলে গেছে, মানে সুটেড বুটেড লোক, যাকে দিনের বেলা 100 পাউন্ড দিয়ে ওই কাজ করাইতে পারবেন না, ওইখানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল সে হাঁটু গেড়া ওই কমোডের শীট ভাসতেছে, ওইখানে বমি করতেছে। মানে তারপরে একজন ম্যারিড মানুষ, তার বউ আরেকজনের কোলে বসে আছে, সে হা হা করে হাসতেছে। মানে জানোয়ারও এর চেয়ে বেটার আমার মনে হয়। মানে জানোয়ারের ভিতরে কিন্তু জেলাসি আছে, প্রোটেক্টিভ জেলাসি আছে, মাইরে ফেলে কিন্তু একদম, মানে এই জেব্রা সিংহ এরা ওই তাদের সৎ সৎ সন্তানকে মাইরে ফেলে, মাইরেই ফেলে। তো এদের ভিতর সেটাও নাই। তখন আমার মনে হচ্ছে যে মানে এরা আর মানুষ পর্যায়ে নাই আর কি, জাস্ট সুটেড বুটেড বাইরে, কিন্তু আসলে এই পর্যায়ে আর কি। এটা 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 আসবে পরে, বলবো আমরা আরো কিছু কথা এটা নিয়ে। তো ওইটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট, টার্নিং এগেইনস্ট ওয়েস্ট এবং টার্নিং এগেইনস্ট এই কি বলবো ডিবচারি অথবা এই লুচ্চামি যদি বলেন আর কি, অথবা ওই লাইফস্টাইলটা বা ওয়েস্ট আমাদের যা শিক্ষা দেয় সেটার এগেনস্ট। When a person drinks alcohol, the number of infection fighting cell drastically decreases. আমাদের সেলস এবং অর্গানসকে এফেক্ট করে, এবং ওই যে ইনফেকশন ফাইট করে না আমাদের সেল আছে, ইমিউনাইজেশন ইমিউন যেগুলা বা ই করে, সেগুলো ড্রাস্টিক্যালি কমে, অ্যান্টিবডি বলেন যাই বলেন আর কি। দের ইজ দেয়ার ফর এন ইনক্রিজ রিস্ক অফ ডিজিজ, তখন অসুখ বিসুখ সহজেই ইনফেক্টেড হয়ে যায়, সহজেই ইনফেক্টেড হয়ে যায়। অ্যাবনর্মাল, এছাড়াও ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, কারণ অ্যাবনর্মাল সেল অন্য সেলগুলোর গ্রোথ অ্যাবনর্মালি বেড়ে যায়, যেগুলো খারাপ। মাউথ, ফ্যারিংস, ল্যারিংস, এসোফেগাস, মানে মুখের থেকে নিয়ে যেগুলা শ্বাসনালী এবং খাদ্যনালীর ভিতরে যে স্পেসটা, যে ট্র্যাকটা আছে, এখানে যদি অ্যালকোহল যায়, সেগুলা অ্যালকোহল অল্টার্স দ্য সেলস দ্যাট লাইন দ্য মাউথ, মুখের লাইনিং আছে না, ঝিল্লি বলি আমরা, ওইগুলোকে চেঞ্জ করে দেয়। ফ্যারিংস, ল্যারিংস, এসোফেগাস সবকটাকে চেঞ্জ করে দেয়। কনসিকুয়েন্টলি দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার। গেল। তারপরে বলতেছে স্টমাক, অ্যালকোহল কজেস অ্যান ইনক্রিজ ফ্লো অফ গ্যাস্ট্রিক জুসেস ইন দ্য স্টমাক। গ্যাস্ট্রিক জুস, জারণ, জারণ রস বলি আমরা, যেগুলাতে আমাদের যেগুলো আমাদের হজমেরই করে, ইফ আই এম নট রং, কারেক্ট বলছি নাকি? জারক বলি, আচ্ছা, জারণও বোধহয় বলি, আচ্ছা যাই হোক, জারক। হজমের জন্য যেগুলা এনজাইমস আছে নানা রকমের, এগুলা এগুলা ইনক্রিজ ফ্লো হয় উইথ নো ফুড ইন স্টমাক, অথচ তো আপনার পেটে কোনো ই নাই। যারা অ্যালকোহলিক হয় তাদের কিন্তু প্রচন্ড খিদা লাগে, এই জন্য তারা কিন্তু ওই কাবাব মাংস ইত্যাদি যায়। বাংলাদেশে কাবাব, ওইখানে মাংস বা একটু রিচ ফুড, ফিশ এন্ড চিপস বাইরে হইয়া, মদ খেয়ে বাইরে ফিশ এন্ড চিপস, মানে খাওয়ার ইটা বেড়ে যায়, ক্রেভিংটা বেড়ে যায়। গ্যাস্ট্রিক জুসেস গেল। মে ইরিটেট দ্য ইনার লাইনিং অফ স্টমাক, ইনার লাইনিং, আলসার টালসার এগুলো হয় গেল। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস হচ্ছে যকৃত, যেটাকে অগ্নাশয়, বাংলায় আমরা অগ্নাশয় বলি যেটাকে, প্যানক্রিয়াস। যকৃত হচ্ছে লিভার, সরি, লিভারেরও সমস্যা আছে। প্যানক্রিয়াসে অ্যালকোহল হার্ম করে, মানে প্যানক্রিয়াসকে এক্সেসিভ ড্রিঙ্কিং ক্যান কজ প্যানক্রিয়াটাইটিস, একটা আর কি প্যানক্রিয়াসের রোগ। এছাড়া আবার প্যানক্রিয়াস থেকেই উদ্ভূত ডায়াবেটিস বা ক্রনিক ডিজিজ, অন্যান্য ডিজিজ হতে পারে। লিভার, অ্যালকোহল তো জানেন লিভার নষ্ট, এটা তো আমরা খুব কমন পড়ি, গল্পের নায়কদের লিভার নষ্ট হয়, দেবদাস সম্ভবত লিভার নষ্ট হয়েছিল। মানে আমাদের দেশে অ্যালকোহল নিয়ে একটা রোমান্টিসিজম আছে, এমনি মদ খাওয়া কেউ পছন্দ করে না, সিনেমার হিরো মদ খেলে এটা হিরো আর কি। এই জন্য দেবদাস নিয়ে সিনেমা হয়েছে, ইন্ডিয়ায় কম করে 5টা হয়েছে, বাংলাদেশে বোধহয় হয়েছে একটা তো হয়েছে আমি জানি, বুলবুল আহমেদ। সেই জায়গায় বুলবুল আহমেদ মরে গেছে, বহুত বছর হয়েছে না, তো আরো হয়েছে কিনা আমি জানি না। নতুন নতুন আবার নতুনরা এসে আবার আরেকবার করতে হয়, যেমন ইন্ডিয়াতে যেমন প্রমোতোষ বড়ুয়া করছে, দিলীপ কুমার করছে, শাহরুখ খানও করছে, দেবদাস, মানে যুগে যুগে 100 বছর বা 60-70 বছর ধরে করছে। তা আমাদের দেশে এমনি সবাই বলবে ছে হারাম, কিন্তু হিরো হিসাবে মদ খেলে ওর প্রতি খুব থাকে, খুবই সহানুভূতি থাকে, যে বেচারা অনেক দুঃখে খাইছে মদটা, তাই না, এরকম একটা ব্যাপার। এবং আমাদের দেশের পাতি হিরো যারা, স্ট্রিট হিরো যারা, তারাও কিন্তু অনেক সময় এটা করতে চায় যে আমরা দুঃখ বলতে এটাই করতেছি। এটা দুঃখ বলে না, দুঃখটাকে ট্রিপল, মানে 3 গুণ 4 গুণ করে, পরে ওই কুকুরের গলা জড়ায় ধরে কান্দে, হ্যাঁ, এবং একসময় আত্মহত্যা করে। মানে দুঃখ বাড়তে বাড়তে এটা হয়, দেখবেন কুকুরের গলা জড়ায় কাঁদতেছে রাস্তার কুকুরের, মানে যখন হ্যাংওভার চলে যেতেছে বা যখন দুঃখটা আসে আর কি, ফিরে ফুর্তির সময় যখন শেষ হয়। লিভার তো
অ্যালকোহল কজেস মোর হার্ম টু দ্য লিভার দেন এনি আদার অর্গান, লিভারটাকে ড্যামেজ করে সবচেয়ে বেশি অন্য যে কোনো কিছুর চেয়ে। The liver filters alcohol from the bloodstream and chemically changes it into harmless products. Liver cells are eventually damaged. এটাকে হ্যান্ডেল করতে করতে লিভার সেলগুলো eventually damaged হয়ে যায়. This can lead to liver cancer and cirrhosis. লিভার ক্যান্সার বা সিরোসিস হতে পারে। ব্রেন এন্ড নার্ভাস সিস্টেম, আমি একদম লিটারালি দেখছি এরকম মানুষের কাঁপে, হাত কাঁপতেছে, ইয়াং মানুষ এরকম কাঁপতেছে, লিখতে পারতেছে না, এরকম কাঁপতেছে, মানে বেশি অ্যালকোহলিক হয়ে আর কি, অ্যালকোহল অ্যাডিকশন। Alcohol affects the cells in the brain which can result in alcohol dementia. ব্রেনকে এফেক্ট করতে পারে এবং সেখান থেকে ডিমেনশিয়া হইতে পারে, অ্যালকোহল ডিমেনশিয়া, মানে আপনি ভুলে যাবেন জিনিসপত্র। ডিমেনশিয়া মোরলেস সবার ভিতরে, স্লো ডিমেনশিয়াটা কমন। আপনি 50 বছরে যা মনে রাখতে পারবেন 70-এ সেটা পারবেন না, 70-এ যেটা পারবেন 90-তে সেটা পারবেন, স্বাভাবিকভাবেই কমবে কিছুটা, এটা নর্মাল। কিন্তু সিভিয়ার ডিমেনশিয়া তো মানে একদম বিছানায় নিয়ে যাবে আপনাকে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। সিভিয়ার ডিমেনশিয়া মানে আপনি কিছুই মনে রাখতে পারেন না, 1 সেকেন্ড আগের কথা মনে রাখতে পারেন, তাহলে আপনি কমান্ড গুলা পালন করতে পারবেন না। আমি এরকম দেখছি যে একদম বিছনায়, সিলেটের মেডিকেল কলেজের ছিলেন, টিচার ছিলেন প্লাস ডাক্তার ছিলেন, আমার বোনের জামাই হন, তাগড়া মানুষ, একদম বিছনায় ডিমেনশিয়া থেকে, মানে খুব অন্য লেভেলের ডিমেনশিয়া আর কি। Brain impairment with overall intellectual decline when alcohol affects the nervous system, blackouts, seizures, blackout একটা জিনিস শুনছেন না? হঠাৎ করে আমাদের কার জানি হইলো কয়দিন আগে, আমার এক ভাই হলো, যে শামসুলক ভাই, ওনার হঠাৎ করে হইলো আর কি, একদম মানে উনি কিছুই জানেন না, জাস্ট ব্ল্যাকআউট আর কি। ভার্টিগো বলে অনেকে এই ধরনের সিমটম, দাঁড়ানো আছেন, ধাপ করে পড়ে গেলেন, এক মুহূর্তে পড়ে গেলেন, আপনার ব্রেনটার ফাংশন করে নাই, দাঁড়ানো থেকে পড়ে গেলেন, এই খুব ডেঞ্জারাস জিনিস। কিন্তু আমাদের এই ইসের আছে, আমাদের বেগ সাহেবের আছে, ওই যে ব্রিগেডিয়ার বেগ সাহেব, উনি সবসময় একটা ছেলে রাখে ওনার সাথে, ওনার পার্মানেন্টলি একটা ছেলে আছে, মানে মেল অ্যাটেন্ডেন্ট, মসজিদে যাক যেখানে যাক সে থাকবে সাথে, কারণ এটা কদাচিৎ হয়, সবসময় যে হয় তা না, কিন্তু হঠাৎ হইলো এটা, তারটা অন্য কারণে হচ্ছে। কিন্তু যারা অ্যালকোহলে তারা মোর লাইকলি যে এইসব হবে তাদের, আর এইসব জিনিসগুলো হবে। Blackouts, seizures, and nerve destruction can occur. Heart and blood vessel. Alcohol causes blood vessel to dilate. এটা মানে হার্টের সাথে, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর সাথে সম্পর্ক। Reproductive system. Alcohol can have marked effects during puberty. It can delay first menstrual cycle and cause irregular periods in females. মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমে, প্রজনন তন্ত্রে কি কি হয় সেটা বলতেছেন। ঋতু দর্শনের দেরি হইতে পারে বা ইরেগুলার হইতে পারে। ইট ক্যান অলসো এফেক্ট ব্রেস্ট ডেভেলপমেন্ট, অন্যান্য অর্গান গুলো ডেভেলপমেন্টে মানে এফেক্ট হইতে পারে। ফিমেলস হু ড্রিঙ্ক অ্যাজ ইয়ুথস হ্যাভ এন ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার লেটার ইন লাইফ। পশ্চিমা ওয়ার্ল্ডে হাতে খড়ি দেওয়ার জন্য আছে কতগুলা, সাইডার, স্নেক বাইট, মানে মাইল্ড অ্যালকোহলারা জিনিস, মানে কচু কাটতে কাটতে ডাকাইতে হবে না, তো ওগুলো খায় খায় আর কি ইউজড হবে, যে পরবর্তীতে কি করবে সেটার জন্য। আর টিনেজারদের জন্য আবার কিছু মডিফাইড আছে, স্পার্কলিং ওয়াইন, কিছু শ্যাম্পেন আছে যেগুলো একটু মাইল্ডার, সেগুলা আছে আর কি খাওয়ার জন্য। মেলস আর অলসো এফেক্টেড বাই ড্রিঙ্কিং অ্যালকোহল। এটা টেস্টিকেলস এর সাইজ ম্যাটার করবে, মাসল এসে এফেক্ট করে, ফেশিয়াল হেয়ার, দাড়ি বা মোচ গজানো, সেগুলোতে এফেক্ট করবে যদি কম বয়সে অ্যালকোহলই করে। গেল, এরপরে আসতেছে, আমি কিন্তু স্কিপ করে করে অল্প করে পড়তেছি যাতে বোরিং না হয় অথবা সময়টা কুলায়। এরপরে আসতেছে দ্য এফেক্টস অফ অ্যালকোহল অন মাইন্ড। এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা নিয়ে পরেও আলোচনা আছে। এইখানে আমরা দেখি, অ্যালকোহল ইন দ্য ব্লাড স্ট্রিম গোজ into the brain and changes the way a person thinks, feels and behaves. Thinks, চিন্তা করে যেভাবে, feels, বোধ করে যেটা, ওই যে বললাম 1 লক্ষ টাকা দিয়ে হয়তো তারে কমোডে বমি করাইতে পারতেন না, কিন্তু সে তখন করতেছে, কারণ তার সে ফিলিং নাই, যেটা ঘৃণার জিনিস, সে কি করতেছে এই ফিলিং নাই তার। থিংস, চিন্তা ভাবনা, সে তার ওয়াইফের প্রতি যে গিরাহ থাকার কথা, প্রোটেক্টিভ জেলাসি, সেটা তার আর নাই। এখন মনে হইতেছে মানে আমরা সবাই ভাই ভাই আর কি, সবাই মানে এখানে মানে কমিউন বলেন একটা কথা,
কমিউন কথা শুনছেন? হিপ্পিদের লাইফস্টাইল ছিল এটা, কমিউন, সবাই সবার আর কি, এই সেন্সটা ছিল আর কি তাদের। অল্টারনেটিভ লাইফস্টাইল বলতো তারা আর কি এটাকে। এখনো আছে হিপ্পিরা ক্যালিফোর্নিয়াতে, কিন্তু তারা একসময় খুব পপুলার ছিল সেভেন্টিজে। সেভেন্টিজে ভিয়েতনাম ওয়ার যখন চলতেছে, ওইটার প্রোটেস্ট করতো বা ওই সময়। আমাদের দেশের বাউলদের সাথে মিলে কিছুটা, বাউলদের লাইফস্টাইলটা কিছুটা ওইরকম, কিন্তু আউল বাউল যেগুলো ওই যে ফিমেল জেনিটালের পূজা করে যে বাউলরা, তাদের সাথে মিলে আর কি অনেকটা। কিছু কিছু শব্দ আমি ইংলিশে ইচ্ছা করে বলতেছি যাতে একটু প্যালেটেবল হয় আর কি। বিহেভস, therefore to retain a healthy and alert mind, it is best to stay away from alcohol. এরপরে কিছু বলতেছেন, পারফরমেন্স ইন স্কুল, as alcohol is a depressant drug, it slows down the activity of brain cells. অ্যালকোহলের আন্ডারে ব্রেন সেলের অ্যাক্টিভিটি কমে যায়, মানে স্কুলে কি সমস্যা হবে আপনার সেটা বলতে গিয়ে বলছেন। Thus alcohol unquestionably affects learning in a negative way. আপনার যারা অ্যালকোহলে, আমাদের দেশে ইনশাল্লাহ এখনো নাই, তবে কিছুটা আসছে, কিছুটা আসছে। আমরা দেখিতে যে একটা মাদারীপুরের কোথায়, মাদারীপুর চিন্তা করতে পারেন যে ওখানে মেয়েরা মদ খেয়ে মরে গেছে, নাচতে নাচতে মরে গেছে। মাদারীপুর, মানে মাদারীপুর বললে আমাদের মাথায় তো আর অন্তত বার আসে না, বা প্যান প্যাসিফিক, সোনারগাঁ, অথবা আপনার আসে না, কি নাম, এই যে রেডিসনের কথা তো আসে না, কিন্তু ওইখানে মদ খেয়ে মরে গেছে। এরপরে কয়দিন আগে দেখলাম একটা বিয়ে বাড়িতে গায়ে হলুদে ছেলেরা মেয়েরা মদ খেয়ে মরে গেছে। বিবাহিত ছেলে মেয়েরা, মানে মুসলমান বিবাহিত ছেলে মেয়েরা, আর একটু আনন্দ করছে, আনন্দ করে দেশি চোলাই মদ কিছু খাইছে, খায় মরে গেছে। আচ্ছা, it becomes more difficult for a person to think clearly and remember facts. ক্লিয়ারলি চিন্তা করা এবং মনে রাখাটার ক্ষমতা কমে যায়, hence the grades eventually fall. তাহলে গ্রেডস মানে পড়াশোনার গ্রেডটা কমে যাবে। ডিসিশন মেকিং, the decisions we make should be healthy, safe, legal and respectful. চারটা কথা বললেন, হেলদি, যে কোনো সময় ডিসিশন। যদিও আমরা অ্যালকোহলের ইনফ্লুয়েন্স ছাড়াও অনেক সময় আনহেলদি ডিসিশন নেই। আমরা করলা না খায়া এত মোটা বার্গার খাইতে পছন্দ করি, এটা তো আনহেলদি ডিসিশন। করলা দিয়া দুইটা ভাত খাবেন, সাদা ভাত, কিন্তু আপনি ওই ওই ঠিক ডিপ ফ্রাইড দিয়া আপনার বার্গারের প্যাটি আলা এত মোটা 3 টিয়ারের বার্গার খাবেন, এটা হলো আনহেলদি ডিসিশন আর কি। হেলদি, সেফ, লিগাল এন্ড রেসপেক্টফুল। লিগাল বললেন একটা কথা, যেটা বৈধ, এই যে 200 কিলোমিটার গাড়ি চালানো, ড্রাইভারের সরাই দিয়ে, এটা অবৈধ। রেসপেক্টফুল, অন্যকে রেসপেক্ট করার ব্যাপার আছে। যে অ্যালকোহল সবচেয়ে প্রথম কি করে, ওটা মুখটা ছুটায় দেয়। আপনি যা তা বলেন মানুষকে, নিজে মানে কোনো জ্ঞান থাকে না আপনার কাকে কি বলতেছেন। টু আওয়ার সেলফ এন্ড আদার্স, দে শুড ফলো দ্য গাইডেন্স উই হ্যাভ বিন গিভেন বাই আওয়ার টিচার্স এন্ড প্যারেন্টস, এন্ড দে শুড অলসো রিফ্লেক্ট আওয়ার মোরাল ভ্যালুস। মানে আমাদের ডিসিশন মেকিং মানে কিরকম হবে, ডিসিশন গুলো কিরকম হবে, ডিসিশন গুলো হবে যেগুলো আমাদের টিচার এবং প্যারেন্টসরা আমাদেরকে বলছেন, গাইডলাইন দিচ্ছেন সেই অনুযায়ী, এবং আমাদের মোরাল ভ্যালুজ অর্থাৎ নৈতিকতা রিফ্লেক্ট করবে। Once we start consuming alcohol, the part of our brain that helps us evaluate situation is dulled and impeded. একবার যখন অ্যালকোহল নিতে শুরু করলেন, তখন এই যে ডিসিশন মেকিং বা চিন্তা করা, ভালো মন্দের বাজ বিচার করা, যেই পার্ট গুলো করে ব্রেনের, সেগুলা হয়ে যায়, ভোতা হয়ে যায়। Under the influence of alcohol, we can end up making decisions that we regret for life. এবং এমন ডিসিশন আমরা নিতে পারি যেটা সারা জীবন রিগ্রেট করব। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টিনেজ পার্টি থেকে শুরু করে প্রম, একটা জিনিস শুনছেন না, প্রম মানে কি, নবীনবরণ, আমাদের নবীনবরণ। এটার প্রথম টার্গেট হইলো মেয়েদেরকে কেমনে ড্রাঙ্ক বানানো যায়। দেখবেন আপনি প্রমের উপর যত ডকুমেন্টারি, যত মুভি যদি কেউ দেখে থাকেন, প্রথমে হইলো তাকে মানে লিমিটলেসলি অ্যালকোহল ঢুকায় দেওয়া তার ইসে, এবং এটার কম্পিটিশন হয় কে কারে কত খাওয়াইতে পারলো। এন্ড দেন হইলো, এর তো আর বাজ বিচার থাকে না, সকালবেলা দেখা যায় যে মানে শি ফরগট হাউ মেনি পিপল শি স্লেপ্ট উইথ আর কি, এরকম ঘটনা আসে যে 10-15 পিপল টুগেদার আর কি, সকালে সে জানেও না কি হয়েছে। তো প্রথম টার্গেট থাকে একটা মেয়েকে ড্রাঙ্ক বানানো। প্রম এবং এই এই টিনেজ পার্টি যেগুলো হয়, বা প্রম হচ্ছে নবীন বরণ বললাম আগেই, এটার জন্য স্পেশাল প্রিপারেশন, কি ড্রেস পরবে, মানে কি করবে, মানে বাপ মারা মানে যত চেষ্টাই করুক এটাতে বারণ করা অলমোস্ট ইম্পসিবল। ইভেন মুসলিমদের এখন রাখাটা মুশকিল হয়েছে, যেন হালাল প্রম বাইরেছে আমেরিকাতে, বুঝছেন তো, প্রম কিন্তু মদ থাকবে না আর কি।
নবীনবরণ হবে, পার্টি হবে, সবই হবে, কিন্তু হালাল হবে আর কি সবকিছু, এটা বাইরে। আচ্ছা, আপনারা ডিটেলস পড়াশোনা করতে পারেন পরে। এরপরে যেটা বলছেন এই কথাটাতে আসছে যে সেক্সুয়াল ডিসিশন মেকিং, যে জিনিসটা স্বাভাবিকভাবে কোনো দিন করতো না একটা মেয়ে, কোনো দিন কনসেন্ট দিত না, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল তার বাতটা ভেঙে যায়, সে আর জানে না কোনটা ঠিক কোনটা না। অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইউরোপ আমেরিকা বললে না, সারা দুনিয়াতে এটা কিন্তু, ইভেন ইন্ডিয়াতেও দেখবেন আপনি কেসগুলো যে উঠে, সারা দুনিয়াতে মেয়েদেরকে ইনটক্সিকেট করাটা হচ্ছে দুষ্ট যারা, বদনিয়তি যারা, যাদের ভিতর আছে, তাদের হচ্ছে একটা টার্গেট। তাহলে সে আর ওই কারেক্ট ডিসিশন মেকিং পারবে না, এবং সে না করতে পারবে না, এবং সে ইভেনচুয়ালি গিভেন টু দ্য প্রপোজাল আর কি। সেটা খুবই সিরিয়াস, কিন্তু এটা মানে আমাদের দেশে নাই এখনো, কিন্তু হইতে বেশি দিন লাগবে না। আমাদের দেশে অর্থাৎ আমাদের পরিচিত পরিচিত নাই, কিন্তু অন্য জায়গায় তো আছে। এই তো কয়েকদিন আগেই দেখছেন গুলশানে দুইটা মেয়ে মারামারি করছে বার থেকে বাইরে, পুলিশে ধরে নিতেছে, আবার দুজনে আবার হিজাব লাগাইছে যাতে চেহারা না চেনা যায়, হিজাব লাগাইছে, আবার বোধহয় ইও লাগাইছে, মাস্ক লাগাইছে। তো এটা তো জাস্ট যে মানে পরিচয় ঢাকার জন্য করা, কিন্তু মেয়েরা অফিসিয়াল বারে মদ খাইছে, বাইর হয়ে মারামারি করছে, মারামারির কারণে তাদের পুলিশ ধরছে, কিন্তু মদের কারণে ধরে নাই। মারামারিটা না করে যদি যে যার মতো বাড়ি চলে যেত, তাহলে আমরা জানতাম না কেউ যে কি হইতেছে ওখানে। However, teenagers are perhaps affected more than any other age group as they experience frequent sexual urges. এই সময়টা বয়ঃসন্ধিতে যেহেতু ফ্রিকুয়েন্ট আর্জ ফিল করে টিনেজাররা, তারাই বেশি ভালনারেবল এটারে। ওই আর্জের সাথে যখন মদটা মিলে তখন এটা মানে ম্যাগনিফাইড হয়। When they drink alcohol, these feelings increase. এইসব ফিলিং গুলো বেড়ে যায়। এটা এমনিতেও আসছে শেক্সপিয়ারের সেই কবেকার লেখান আহ অথেলো, অথেলোতে বোধহয় আসছে এটা, যে মানে আর্জ বাড়ে, সার্জ, আর্জ থাকে কিন্তু সার্চ থাকে না, এই কথাটা বলছেন শেক্সপিয়ার। তো যাই হোক, এই নাটকটা দেখছিলাম ওই এই ব্রিটিশ কাউন্সিলে, যখন আমরা টিনেজার ছিলাম তখন আর কি, ব্রিটিশ কাউন্সিলে মেম্বার ছিলাম। তো ওই দাওয়াত পাইতাম ওই ফুলার রোডে স্কুলের কাছে, তো ওইটাতে বইটই আনতাম, মেম্বারশিপ ছিল বা ছিল, কার্ড ছিল, কি কি সব। When they drink alcohol, এই ডায়লগটা বলছিলেন হলেন ইনামুল হক, ওই যে বুয়েটের টিচার ছিলেন, নাটক করতেন, মারা গেছেন তাই না, মারা গেছেন না, উনি বলছিলেন এই পার্টিকুলার ডায়লগটা, আর্জ এবং সার্জের ডায়লগটা আমার এখনো মনে আছে, ওনার মুখ দিয়ে বাইরে ছিল। বুয়েটের টিচার ছিলেন কোন একটা সায়েন্স সাবজেক্টের, ইসের না, ইঞ্জিনিয়ারিং এর না, আইদার কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স, এরকম কিছু টিচার ছিলেন বোধহয়। When they drink alcohol, these feelings increase, add to the dullness and of reasoning. এইগুলা আর্জ গুলা বেড়ে যায়, এবং কি করে আবার রিজনিং এর ডাল হয়ে যায়, মানে এটা আমার জীবন নষ্ট করে দিতে পারে। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চিন্তা করেন, মানে কত লক্ষ লাইফ ক্লেম করছে এইডস, আমি জানি না, সেগুলা কিন্তু এই এক মুহূর্তের রং ডিসিশন, তাই না? একটা একটা রং ডিসিশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, একটা রং ডিসিশন, যেটা হয়তো সুস্থভাবে কোনো দিন নিত না, প্রশ্নই উঠে না নেওয়ার, কিন্তু ওই সময় সেই। এবং এটা ইন্ডিয়াতে আমি দেখছি, ইন্ডিয়ান যে কেস হিস্ট্রি গুলা দেখি, সেখানেও কিন্তু ওই তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা তাদের পার্টি ওয়ার্ল্ড যেটা, সেখানে এই টেন্ডেন্সিটা আছে মেয়েদেরকে ইনটক্সিকেট করা এবং তারপরে তাদেরকে অ্যাবিউজ করা। And the result is that it becomes more difficult for them to say no. এই কথাটা আমি বলতেছি এতক্ষণ ধরে, যে না বলতে পারে না। To being sexually active and to stick to this decision. Teens who have been sexually active often report that they had been drinking at the time. মানে ওই সময় তারা মানে মদ পানরত ছিল বা মদের ইনফ্লুয়েন্সে ছিল, যারা এগুলা অ্যাক্টিভ লাইফ লিড করে তারা বলে। Consequences of drinking and being sexually active are very serious. More than half of teenage females who become pregnant say they had been drinking when they had sex. টিনেজ যারা, মানে যে বয়সে প্রেগনেন্সি অকার করার কথা না, সেই বয়সে যারা প্রেগনেন্ট হয়েছেন, তারা বলছেন যে তারা মোর দেন হাফ ফিমেল, যে তারা তখন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল ছিলেন। আমাদের জন্য হয়তো এই মুহূর্তে ইসের কথা না, কিন্তু আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভ হব। আমরা মনে করছিলাম একদিন আমাদের জন্য তো আর ট্রান্সজেন্ডার না, আমাদের জন্য তো আর এলজিবিটি না, আমাদের জন্য তো আর লেসবিয়ান গে না। এখন আমি দেখতেছি যে আমাদের ঘরের ভিতরে চলে আসছে, তাই না? আমাদের ঘরে মানে নর্মাল মুসলিম ফ্যামিলি, নর্মাল প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি, অথবা অন্যটা ধরেন, এই যে লোকটা কানলো তার মেয়ে লাশ বইলা, সে তার মেয়েরে কি করতে ঢাকা পাঠাইছে? বড় হবে, ধর্মতে হও, ধর্মতে বীর হও, কর্মতে বীর, বড় মানুষ হবে, বড় সাংবাদিক হবে,
সে যে হিন্দু হয়ে বসে রয়েছে সে জানেও না। মুসলমান তো হিন্দু হইতে পারে না, বাট সে মনে মনে হিন্দু হয়ে গেছে। And মনে মনে হিন্দু হওয়া, মনে মনে ছেলে হওয়া, মেয়ে ছেলে হওয়া, মনে মনে ছেলের মেয়ে হওয়া, এগুলোই তো চলতেছে। তা আমরা এগুলোকে স্বপ্নে ভাবছি নেই কোনোদিন এককালে, কিন্তু এখন আমাদের ঘরে চলে আসছে এগুলো। And আমাদের জীবনের অংশ হয়ে গেছে এগুলো। আমাদেরকে এখন সাবধান হইতে হবে, আমাদের ছেলে কার সাথে মিশতেছে, মেয়ে কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে। আপনি চিন্তা করেন, মানে ফরিদপুর না কোথায়, কোথায় ছিল এটা, রাজবাড়ি নাকি ফরিদপুর, হ্যাঁ রাজবাড়ি, ওখান থেকে ঢাকায় পাঠাই দিছে, বড় হবে, আইসা সে এখানে হিন্দু হয়ে গেছে। কিভাবে চেঞ্জ করছে, তার মানে কত কনফিউশন হয়েছে এটা নিয়ে, বিকজ খুবই কনভিন্সিং সে যেভাবে নিজেকে চেঞ্জ করছে, ড্রেস আপে বলেন, বিহেভিয়ারে বলেন, নাম বলেন, গল্প বলেন, সবকিছু সে এমন ভাবে চেঞ্জ করছে। তো এগুলোতে আমরাও যেন এগুলা নোট করে রাখি আর কি, যে এগুলা খুব, এটা একদিকে হয়েছে, আরেকদিকে হলো আপনার এলজিবিটি অথবা হইতে পারে। দেখলেন যে প্যারেডে আপনার মেয়ে বা আপনার ছেলে, ছেলে একদিন এখানে একটা দেখলাম ছবি, ছেলে একটা সিন্দুরালা ছবি দেখছেন না, আছে না একটা ছবি, হ্যাঁ, আমি যেরকম ইচ্ছা ড্রেস করবো এরকম একটা কিছুর ভিতরে বোধহয় মেয়ে ছিল ব্লাউজ ছাড়া, আর ছেলে ছিল এখানে একটা টিপ মাইরা আর কি, ছবি আসছিল পেপার, এগুলো কিসের ছবি, আমি তো আর ওইখানে টিএসসিতে যাই নাই, সবাই দেখছে সেই ছবি। তো এগুলো আমাদের ঘরে চলে আসছে, এরা আমাদেরই হয়তো ছেলে, আমাদেরই ভাইয়ের ছেলে, অথবা আমাদেরই কলিগের ছেলে বা মেয়ে এরকম। সুতরাং এই জিনিসগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন, যে এটা মনে হইতেছে যে আমাদেরকে আর এগুলো হবে না, কিন্তু আমাদের এগুলো হইতে পারে যে কোনো দিন। আদার টিনস হু ড্রিঙ্ক অ্যান্ড বিকাম সেক্সুয়ালি অ্যাক্টিভ, অন্যান্য টিন যারা মদ খায় এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, তারা এই যে এসটিডি বা এসটিআই বলে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলে আজকাল, সেসব হয়, এবং এইচআইভির মতো জিনিসপত্র হয়। মানে এইচআইভিতে জাস্ট ওয়ান্স, একটা ভুল, আল্লাহ যদি মাফ না করেন, একটা ভুল এনাফ এইচআইভির জন্য, সারা জীবন শেষ। এখান থেকে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জিনিসটা তাও একটু দম ধরছে আর কি, আগের চেয়ে একটু একটু হিসাবের ভিতরে আসছে। তারপরেও কত মারা যাইতেছে না, কত হাই প্রোফাইল মারা যাইতেছে না। এই যে কুইন্স বলে একটা গ্রুপ ছিল, এটার ফ্রেডি মার্কারি বা আরো অনেক বড় বড় মানুষ মারা গেছে, যারা মানে এই ইসে থেকে মারা গেছে। সোশ্যাল স্কিলস, আপনার সোশ্যাল স্কিল গুলা কমে যাবে, রিয়েল সেলফ কনফিডেন্স থাকবে না আপনার নিজের, যখন অ্যালকোহল বা ড্রাগের উপর থাকবেন। ইবনুল কাইম একটা খুব সুন্দর কথা বলছে, যে মানুষ পাপ করে সে সোজা হয়ে হাঁটতে পারে না, এটা একটা মিনিং আছে। সে চোখে চোখে আপনার সাথে তাকাবে না, দেখবেন সে কিন্তু একটু এরকম করে থাকবে, বা একটু হাইড করার একটা অটোমেটিক্যালি চলে আসবে। খারাপ কাজ যে করবে, গুনার কাজ যে করবে, সে কিন্তু আপরাইট থাকবে না। আপরাইট মানে বুকটা উঁচু করে চলবে, আপনার সাথে চোখে চোখ মিলায় কথা বলতে পারবে, সেই জিনিসটা তার থাকবে না। সে কিন্তু কর্নার খুঁজবে, মানে লুকানোর কর্নার খুঁজবে। একটা হচ্ছে যে মানুষ এমনিতেই ইন্ট্রোভার্ট হয়, সেটা কিছু বলার নেই। অনেক মানুষ ইন্ট্রোভার্ট হয় না, তারা আম, একটা কোনায় বসে থাকতে পছন্দ করে, চুপচাপ থাকতে পছন্দ করে, আহ বেশি ফোকাস হতে চায় না, বেশি লাইমলাইটে আসতে চায় না, ফাইন, এটা এটা কোনোই না। কিন্তু এইটা হলো আরেকটা ক্যাটাগরি, যারা যখন খারাপ কাজ করে তখন তারা মানুষকে ফেস করতে পারে না, কারণ কেউ দেখতেছে না, কেউ জানতেছে না, কিন্তু তারপরে তার ভিতরে এই ফিলিংটা থাকে, যতক্ষণ পর্যন্ত সে সিজন দাগিয়ে আসামি না হয় আর কি। সিজন দাগিয়ে আসামি হইলে তো আপনার ওই যে ওই কি বলে ওটার কি, ট্রুথ ট্রুথ টেস্ট আছে না ওই, হ্যাঁ, ওইটাও করে, ওইটাও সে পাশ করে যায়। ওই যে, হ্যাঁ, লাই ডিটেক্টর, ওইটাও পাশ করে যায় সে, ওই সিআই এর এজেন্ট বা ওই মার্কা যারা আছে আর কি, ধরেন আইএসআই এর এজেন্ট বা সিআই এর এজেন্ট বা ডিজিএফআই, তাদেরকে এমন ভাবে এটা ট্রেনিং করা হয় যে তারা ওইখানে একদম গলাটা শক্ত রেখা, বুকটা শক্ত রেখে মিথ্যা কথা বলতে পারবে। কিন্তু ইউজুয়ালি আমরা যারা, আমাদের কিন্তু ভিতরে একটা গিলটি ফিলিং থাকে যখন আমরা খারাপ কাজে থাকি। এই জন্য দেখবেন যে একটু কোনা খোঁজে আর কি, বা একটু আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করে। আচ্ছা, গেল এটা সোশ্যাল স্কিল। তারপরে হচ্ছে ভায়োলেন্স। যারা অ্যালকোহলে ইউজ হয় তারা এক্সট্রিমলি ভায়োলেন্ট হয়ে যায় বা অ্যাংরি এবং অ্যাগ্রেসিভ হয়ে যায় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অথবা অ্যালকোহল ছাড়াও। অ্যালকোহলের পরে যখন তাদের হ্যাংওভারটা হয়, ওইটা কিন্তু একটা একটা মানে ট্রাফ এন্ড ক্রেস্ট বলি আমরা, যে একটা হলো হাই, একটা লো। লো যখন হয় তখন তারা কান্নাকাটি করে, নিজের চুল ছিঁড়ে, ওই যে বললাম কুকুরের গলা দড়ায় কান্দে, তখনও কিন্তু ডিপ্রেশন হইতে পারে এবং অ্যাগ্রেসিভ হইতে পারে। হঠাৎ খেপে গেল আপনার উপরে কোনো কারণ ছাড়াই। আর অ্যালকোহলের ভিতর তো করেই এটা, এটা তো আর কোনো ব্যাপারই না। দে মে অ্যাক্ট অন দিস ফিলিং অ্যান্ড হার্ম আদার ইনোসেন্ট পিপল। এইসব ফিলিং, আমি একটা পাল্লায় পড়ছিলাম নিউজিল্যান্ডের অকল্যান্ডে। তো শেষে মাউরি ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করছে আর কি। সে আমাদের সাথে যাবেই, আমরা যেখানে যাই সেখানে যাবে। আমরা দুজন ছিলাম, একটা ওই, সেও মাউরি মানে উপজাতি আর কি, ওদের অ্যাবরিজিনাল পিপল আর কি। মদ খাইছে, জাহাজই শুনেছে জাহাজে যাবে, সে জাহাজ দেখবে, সে এটা করবে ওটা করবে। তো আমরা ট্যাক্সি ডাকছি, সে ট্যাক্সিতে এসে উঠছে।
ট্যাক্সিওয়ালা কিন্তু ওই জায়গাটা দিয়ে 2বার ঘুরে গেছে এবং খেয়াল করছে যে আমাদের সাথে তার একটা কিছু হচ্ছে। সে আবার নিজের গাল নিজে চড়াইছে এক সময়। মানে সে সে আমি মানে আনফরচুনেট, আমি এত ই মানুষ বলে নিজের নিজে থাপ্পড় মারছে কয়টা। ট্যাক্সিওয়ালা এটা দেখছে। তো যখন উঠছি তখন ট্যাক্সিওয়ালা আমাদেরকে ইংরেজিতে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি তাকে চিনো? না। তাকে কি তোমরা ইচ্ছা করে নিচ্ছ? না। তখনই সে বলতে শুরু করছে যে তুমি নামো, নাহলে আমি পুলিশ ডাকবো। আর সে ওদের একটা মাইক্রোফোন থাকে, ওইটা নিচে হাতে, মানে আমি এখন পুলিশ ডাকতেছি, তুমি নামো। সাথে সাথে নেমে চলে গেছে। সে দেখছে যে বেগতিক আর কি। তো এই যে ব্যাপারটা করছে এই এই লোকটা, সেটা আর কি, যে ভায়োলেন্ট। সে কিন্তু নিজের গালে কয়েকটা থাপ্পড় মারছে। And যদি আমার আর ওই সোহেল আমাদের সাথে যে ছিল জুনিয়র, আমার ওর গালে যদি লাগাইতো দুইটা, আমরা ওইখানে তো ফাইটের ভিতরে জড়াই পড়তাম, তাই না? এই ব্যাপার আর কি, এক্সট্রিমলি অ্যাংরি অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। They may act on these feelings and harm other innocent people. এই যে আমাদেরকে হার্ম করতে পারতো সে। People who drink excessively or spend time around those who do the same, যারা মদ খায় এবং যারা অন্যান্য মানে মদ্যপদের সাথে যারা মেলামেশা করে, আর মোর প্রন টু ফাইটস, অ্যাবিউজেস এন্ড মার্ডার্স। তারা মারামারি করে এবং খুনাখুনিও করে অনেক সময়। They are also more likely to engage in illegal activities such as shoplifting, damaging property, and selling drugs. ড্রাগ বিক্রি করতে পারে, ড্যামেজিং প্রপার্টি, ভ্যান্ডালিজম যেটা বলে, এটা মদ খেয়ে করে, একদম খুব কমন। ইউকে তে খুব কমন আর কি, ফোনের বুটটা ভাঙিয়ে দিয়ে গেল। একদিন আমি ওই যে আপনার ওই ফিলিক্সটোতে আমার জাহাজ থাকতো, তো আমি ইসে যেতাম আপনার ওই যে ফিলিক্সটো থেকে ট্রেন বা ট্যাক্সিতে ইপসুইচ থেকে লন্ডন যেতাম, আমার আত্মীয় ছিল ওইখানে। এক রাত থাকতাম, তারপরের দিন চলে আসতাম। কিন্তু টাইমটা খুবই ক্রিটিক্যাল আমার জন্য। মানে যদি একটা মিস করি, বা ভালো করে যদি একটা ট্রেন মিস করি, তাহলে কিন্তু আমার ওই ফেলিনা টানাটানি, মানে জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে যেতে পারে। থাকে সময় তারপরেও আর কি। তো একদিন এরকম রাত্রে গেছি, পরদিন ফেরার সময় দেখি কোলচেস্টার বলে একটা জায়গা আছে, ওইখানে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। কি ব্যাপার? গত রাতে ভ্যান্ডালিজমের জন্য ওই পুরা কন্ট্রোল প্যানেলটা ভাঙিয়ে দিছে পোলাপানে, পুরা এক রাত ট্রেন চলে না ওইখান দিয়ে। আমি আল্লাহর কাছে মাফ চাইলাম যে আল্লাহ, আমার লন্ডন যাওয়ার দরকার নাই, এই রাতটা যদি আজকের রাত হইতো। তা আমি তো এখানে আটকে রয়েছি, আমি কোথায় কি পাইতাম আল্লাহ জানে। হয়তো ট্যাক্সি ট্যাক্সি পাওয়া যেত, অনেক কষ্ট কিছু পাওয়া যেত, কিন্তু এই এরকম ব্যাপার আর কি, ভ্যান্ডালিজম যেটা বললাম। এরপরে বলতেছে ডিপ্রেশন এন্ড সুইসাইড। টিনেজ ইয়ার্স ইন পার্টিকুলার, মেনি মানে টিনেজ ইয়ার গুলাতে, বছর গুলাতে, টিন মানে 13 থেকে 19, এই সময়টাতে অনেকেই এইসব অ্যালকোহলের পরে আপনার ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। ওই দেশেও এই দেশেও আমাদের সেই অনেকের কি বলবো আদর্শ প্যারাডাইম, হুমায়ুন আহমেদ থেকে ফাইনালি মদ খেয়ে মারা গেছেন, এটা খবরে প্রকাশ। উনি অ্যাকচুয়ালি যে অসুখ ছিল সেই অসুখে মারা যান নাই, মানে মদ খেয়ে বোধহয় এই সাথে পড়ে গেছেন, এরকম কিছু এই খবরে আসছে আর কি, খবর থেকে বলতেছে। আল্লাহ জানেন ভালো, ডিনাই করতে দেখি না, কেউ অস্বীকার করছে এই খবর। আচ্ছা, এরপরে বলতেছে যে আল্লাহ খুব কঠিন কঠিন ই মানে ভাষায় এটাকে তিরস্কার করছেন। একটা আয়াত, দুইটা আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে আহ মানে একটু মাইল্ড, আর সেকেন্ডটা হচ্ছে মানে বেশি বেশি কঠিন। যেটা প্রথমটা হচ্ছে সূরা বাকারা 219 নম্বর আয়াত। দে আস্ক ইউ অ্যাবাউট ইনটক্সিকেন্টস এন্ড গ্যাম্বলিং। তারা তোমাকে মদ বা নেশাদ্রব্য এবং গ্যামলিং সম্বন্ধে সম্বন্ধে জিজ্ঞেস করে, জুয়া সম্বন্ধে জিজ্ঞেস করে। সে ইন দেম ইজ গ্রেট সিন, এগুলোর ভিতরে বড় গুনাহ আছে। এন্ড ইয়েট সাম বেনিফিট ফর পিপল, বাট কিছু বেনিফিট আছে। যেটা বললাম একটু আগে, যে সিগারেটের ভিতরে কোনো বেনিফিট নাই, মদে কিছু বেনিফিট আছে কিছু। যেমন ধরেন খুব ঠান্ডার দেশে, সাইবেরিয়া বা পোল্যান্ড অথবা ওই সুইডেন, এসব জায়গায় আপনি যদি 1 শট ব্র্যান্ডি নেন, অ্যাপারেন্টলি কিন্তু এটা আসলে আপনার ঠান্ডা কমবে না। যত হার্ম হওয়ার শরীরে সব হবে, আপনার কিডনি ড্যামেজ থেকে শুরু করে যা কিছু হওয়ার সব হবে, কিন্তু অ্যাপারেন্টলি আপনি একটু ওয়ার্ম ফিল করবেন। এটাই হয়তো আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ আলম, মানে আল্লাহ জানেন ভালো মানে কি বোঝাইতে চাইছেন। কিছু বেনিফিট আছে, কিছু কিছু এসে দেখবেন ওই ওই পোয়াতি মহিলাদের জন্য আগের দিনের সাধনা ঔষধালয়ের কি কি সব টনিক ফনিক ছিল, এগুলোতে অ্যালকোহল ছিল, হয়তো একটু একটু সজীব ফিল করে বা কিছু, হয়তো এটাই বুঝে দিয়েছে, আল্লাহ জানেন কি বুঝেছে।
গ্যামলিং এ আপনি যদি জিতেন তাহলে একটু বেনিফিট আছে না, পয়সা পাইলেন কিছু, কিন্তু আল্লাহ বলতেছেন অনেক বড় গুনাহ আছে, মানে বেনিফিটটা খুবই নগণ্য, গুনার তুলনায় বেনিফিট খুবই নগণ্য, এটাই বোঝাতে যাচ্ছেন। বাট দেয়ার সিন ইজ গ্রেটার দেন দেয়ার বেনিফিট, এটা হলো সূরা বাকারার 219 নম্বর আয়াত। তার গুনাহটা অনেক বড়, তাদের ভিতরে যে সামান্য লাভ আছে তার চেয়ে গুনাহটা অনেক বড়। আর এরপর একটা হচ্ছে মেজর আয়াত আর কি, সূরা মায়েদার 90-91 নম্বর দুইটা আয়াত, এই আয়াতটা আবার আসবে পরে, এই দুইটা আয়াত তারপরে আমরা পড়ি। ও ইউ হু বিলিভ, বিশ্বাসীদের আল্লাহ বলতেছেন, ইনডিড ইনটক্সিকেন্টস, গ্যামলিং, sacrificing on stone altars to other than Allah, and divining arrows are but defilement from the work of শয়তান। এগুলো হচ্ছে শয়তানের কাজ। মদ খাওয়া, জুয়া খেলা, ওই ওই কি বলে বলি দেওয়া আল্লাহ ছাড়া অন্য কারো নামে, এবং ডিভাইনিং অ্যারো মানে তীর ছুঁড়ে ঠিক করতে কি করবে না করবে, এদিকে গেলে এটা করবে ওইদিকে গেলে এটা করবে, এইসব কিসব ছিল জানি, খুব কমন ছিল তাদের ভিতর, এগুলা বলতেছেন এগুলো হলো শয়তানের কাজ। and avoid them you avoid them that you may be successful, আপনি যদি সাকসেসফুল হইতে চান তাইলে গেলে এগুলো অ্যাভয়েড করবেন। এমনি বুঝি আমরা, বুঝি না সাকসেসফুল হইতে চাইলে আপনার গ্যামলিং এ হয়তো ধরেন একজন পাবেন আপনি 1 লাখে যে গ্যামলিং থেকে ফরচুন বানাইছে, আর বাকি হয়তো 99,000 পাবেন যারা নিঃস্ব হয়ে গেছে। কত মানুষ আমরা চিনি নিঃস্ব হয়ে গেছে, আমরাই চিনি। গ্যামলিং তো বাংলাদেশে পথে ঘাটে চলে, একেবারে রাস্তায় ঘাটে চলে গ্যামলিং, নানা ফর্মে চলে, 29 খেলা দিয়েও চলে, আবার মানে এটা হইতে কিছু লাগে না, ওই হাউজিং নামে চলে, মানুষ যায়, অর্গানাইজ গ্যামলিং আর কি, এটা গভর্নমেন্টই পারমিট করে। ওই কি বাণিজ্য মেলা কিসব হইতো না আগে, বাণিজ্য মেলা সেকেন্ড ক্যাপিটালে, কি বলে শেরে বাংলা নগর, ওইসব জায়গায়। তারপরে ডিভাইনিং এরোটার বলে যায় গেল, Satan only wants to cause you animosity and hatred through intoxicants and gambling. এই দুইটা জিনিসের সাথে কিন্তু শত্রুতা, মারামারি এবং ঘৃণা, হিংসার ব্যাপার আছে, দুইটার সাথে আছে। আপনি দেখবেন কিভাবে জুয়ার সাথে আছে না, খুনাখুনি হয়ে যায়, জুয়ার থেকে মদ থেকেও খুনাখুনি হয়ে যায়। সোজা কথা বললাম, আপনি ওই সময় এমন কাজ করতে পারবেন যেটা আপনাকে কোটি টাকা দিলেও সুস্থ মস্তিষ্কে করতে পারতেন না, সেটা যাই হোক, যেই ধরনের জিনিসই হোক। and to avoid you from the remembrance of Allah, এবং এগুলো চাই কি আপনাকে আল্লাহর স্মরণ থেকে সরায় রাখছে। জুয়া যারা খেলে তারা কি নামাজের সময় আজান দিলে কি বন্ধ করে দিয়ে নামাজ যায় নাকি? যদিও আমি একটা ক্যারেক্টার চিনি যে এটা করতো ইয়াং এজে, মানে জাস্ট একটা ডিলের মাঝখানে বলতো, দোস্ত আমি নামাজটা পড়ে আসি বলে উঠে গিয়ে পড়ে আসতো। ডাক্তার আবার সে, মানে মেডিকেল ডাক্তার আর কি, ঢাকা মেডিকেলের পাশ করা, সে করতো আর কি, 5 ওয়াক্ত সালাত পড়তো, মানে তখন আর জামাতে না, কিন্তু ওই জুয়ার আসর থেকে উঠে গিয়ে পাশেই যায় নামাজ আছে, পড়ে এসে আবার বসতো আর কি। একজন চিনি আমি, কিন্তু এটা এক্সেপশন। জেনারেলি কি হবে, জুয়া বলে না, যে কোনো অ্যাডিকটিভ খেলা, ভিডিও গেম ধরেন, অথবা এমনকি আমাদের এইসব খেলাগুলো যেগুলো আমরা খুব হার্মলেস মনে করি, এগুলো দেখবেন অনেকে খেলতে খেলতে আজান পড়ছে, হ্যাঁ উঠতেছি আজান ইকামত উঠতেছি, বাস গেল গিয়া লাস্ট রাখাতে কোনো মতে দাঁড়ালেন, গেলই, ছুটেই গেল, এটা হয়। তো হেট্রেড যেটা বললেন, টাকা পয়সা এগুলোর ব্যাপারে তো হয়, টাকা পয়সা যখন আসবে হেট্রেড হবে, আল্লাহর ইসে থেকে সরে রাখে। সো উইল ইউ নট দেন ডিসিজ, তাহলে কি তোমরা বিরত থাকবা না, আল্লাহ প্রশ্ন করতেছেন। এটা হচ্ছে মেজর এখানে। আমরা বেলাল ফিলিপস এর একটা ইসে যাই, বেলাল ফিলিপস একটা আর্টিকেল থেকে এনে করছেন, এই জন্য আমি বলছি যে এটা একদিনে শেষ হবে না, এটা বেশ বড়, তবু আমি যতদূর পারি পড়বো। বেলাল ফিলিপস একটা আর্টিকেল হচ্ছে ওয়ার অন ড্রাগস বিগেন 14 centuries ago, ড্রাগের উপরে যুদ্ধ শুরু হয়েছিল 1400 বছর আগে, এই নামের ওনার একটা আর্টিকেল আছে, ইনি খুব করছেন, রিকমেন্ড করছেন এটা। তো সেটা নিয়ে আমরা একটু পড়বো, এবং আনফরচুনেটলি এটা যেহেতু ইংলিশে, আমি ইংলিশে পড়বো এবং ইনশাল্লাহ আমরা আলোচনা করবো যেভাবে আমরা করতেছি, এবং ইংলিশের কিছু অ্যাডভান্টেজ আছে সেটা আমরা আজকে বুঝছি, ইংলিশে হালাকা করার কিছু অ্যাডভান্টেজ পাইছি আমরা আজকে। তো বলতেছেন যে the production, sale and consumption of intoxicating addictive drugs have become a worldwide problem. প্রোডাকশন, সেল, কনজাম্পশন, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি দুনিয়াতে? একটা অস্ত্রের, একটা মাদক দ্রব্যের। এবং আমি একটা বই পড়ছি, লাইফ ফ্রম ডেথ রো, নাম শুনছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে ফিলাডেলফিয়া একটা ক্রাইমের জন্য ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মোমিয়া জামিল ওনার নাম, ইমাম বলে ওরা, কালোরা ইমাম বলে, উনি মুসলিম। তো উনি পরে মুসলিম হয়েছেন না আগে হয়েছেন আমি শিওর না। বইটা আমি পড়ছি, লাইফ ফ্রম ডেথ রো। ডেথ রো বলে যে ফাঁসির জন্য যারা ওয়েট করতেছে, ওইখান থেকে লাইভ উনি আর কি ওই ইসে, ওই ওনার যে লিখবে তাকে বলছেন, সে লিখছে তার হয়ে আর কি, আছে আমার কাছে বইটা আছে।
তো ওইখানে উনি বলতেছেন যে আমেরিকান রাষ্ট্রযন্ত্র কিভাবে কালোদেরকে ধ্বংস করে। এই যে হাজার হাজার কোটি কোটি ডলারের ড্রাগ সিজ করে, ওগুলা কোথায় যায়? ওগুলা সব কালো নেইবারহুডে FBI CIA এর তত্ত্বাবধানে বিক্রি হয়, যাতে কালো ছেলেরা কোনোদিন শিরদাঁড়া সোজা করে দাঁড়াইতে না পারে। এটা উনি বলছেন ওনার এসে। এগুলো কোথায় যায়? কেউ কি কোনোদিন দেখছে যে এগুলো কি নষ্ট করছে? একটা এক মানে ধরেন যদি 1% নষ্ট করে 99% ই করছে। এটা দুই দিকে লাভ। একদিকে লাভ হলো ক্যাশ করে নিল পয়সা, কালোদের পয়সা নিজেদের পকেটে ঢুকাইলো। আরেকদিকে লাভ হলো ওদেরকে জীবনের জন্য অথর্ব করে দিল। এটা উনি বলছেন, অফিসিয়ালি বলছেন যে ওরা চায় এটা কোনোদিন যেন কালো নেইবারহুড থেকে না ইরাডিকেট হোক। ওরা চায় এটা। সেম অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়া আপনাদের বলছে যে অ্যাবরিজিনাল মেয়েরা সংগ্রাম করতেছে পোস্টার লাগায়। কি সংগ্রাম? যে তাদের ইসে যেন অ্যালকোহল লিমিটেড করে দেওয়া হয় বা ব্যান করে দেওয়া হয়। লিমিটেড বলতে এই সময়ের আগে খাওয়া যাবে না, আর ব্যান বলতে টোটালি। কারণ তাদের পুরুষগুলা, অ্যাবরিজিনাল পুরুষগুলা, ওরা ওইটা খায়, সারাদিন পড়ে থাকে, মদ খায়, চিপ মদকে চিপ বানাই দিছে এবং অ্যাভেলেবল বানাই দিছে। মেয়েগুলা সব কাজ করে আর মানে হেবক আর কি, মানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো আয় নাই, উন্নতি নাই। এটা নাকি গভর্নমেন্ট ইচ্ছা করে করে। সেম আমাদের চা বাগানের শ্রমিকদের যেভাবে আগে ব্রিটিশরা করতো, যে গরিব দেখে মদ খায় আর মদ খায় দেখে গরিব, মানে কোনোদিন আর এই এই মানে মুরগি ডিম এটা থেকে বাইরে হতে পারবে না আর কি। গরিব দেখে মদ খাবে দুঃখ বলাইতে, আর মদ খাবে দেখে গরিব থাকবে, কোনোদিন পয়সা হবে না। আমাদের বাংলাদেশ হওয়ার পরে 28 টাকা ছিল, এখন বোধহয় 100 কত হয়েছে পার ডে। 28 টাকা ছিল পার ডে মানে মজুরি। এবং সেটা ওই বৃহস্পতিবারে দিয়ে দিত, উইকেন্ডে দেওয়ার পরে ওটা নিয়েই পয়লা আর কি, পয়লা কাজ ওইটা কইরা বাকি যা বাঁচলো সেটা নিয়ে ঘরে গেল। তো এই সাইকেলটা চলতে থাকে আর কি। তো এটা কিন্তু অনেক সময় পলিটিক্যালি করে, এটা বোঝার ব্যাপার আছে। সবসময় যে তা না, মানে ড্রাগ, আমেরিকায় ড্রাগের এত এত শক্ত, এত কিন্তু তারপরেও এরাডিকেট করতে পারে না। এটা যে সব সময় যে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট সত্য তা না, এটার পিছনে অন্য স্টোরিজ আছে। টুডে হার্ডলি এনি কান্ট্রি ইজ সেফ ফ্রম ইটস ডিস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্স। এখন দুনিয়ার কোনো দেশই এটা থেকে সেফ না। সৌদি আরবে কল্লা কাটে, তারপরে ওইখানেও আমার পরিচিত একজনের একটা ভাই, অ্যাডিক্টেড ভাইকে ওনারা সৌদি আরব পাঠাই দিছে যেন এইসব থেকে হয়। ওইখানে গিয়ে সে কানেকশন বাইর করে ফেলছে, পাকিস্তানি বাইর করে ওইখানে খুব নিশ্চিন্তে আরো বেশি করে আর কি করছে, কারণ ওইখানে তো কেউ সন্দেহ করবে না, আর কোনো মুরব্বীও নাই ওইখানে। পাকিস্তান সৌদি আরবে কল্লা কাটে, ধরা বিশেষ করে যারা ডিল করে তাদের কল্লা কাটে। ইরানেও করে, ইরানেও কিন্তু একদম সামারি এক্সিকিউশন করে যদি ধরা পড়ে ড্রাগ এসে। The number of lives lost and ruined yearly because of drug is unimaginable. অকল্পনীয় কত জীবন নষ্ট হয়ে যাচ্ছে ড্রাগের জন্য বৎসরে বা ইয়ারলি। হ্যাঁ, furthermore the problem has been increasing exponentially with every decade. প্রত্যেক ডিকেডে, প্রত্যেক দশকের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। এক্সপোনেনশিয়াল মানে এটা হলো লিনিয়ারলি বাড়া, মানে একটু 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 করে বাড়তেছে, এইভাবে দাগ যাবে গ্রাফ। আর এক্সপোনেনশিয়াল ভাবে এইভাবে যাবে, মানে অনেক গুণ বেশি করে বাড়তেছে। এই আজকে 1 থাকলে পরের বছর 10 হয়ে যাইতেছে, এরকম করে বাড়তেছে। আমরা আজকের হালাকা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো ভালো শুনলাম তার উপর আমল করার, এবং আমরা যেন কমপ্লেসেন্ট না থাকি। আমরা মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, চেষ্টা করতেছি আমরা আমাদের ঘরও কিন্তু এটা থেকে না, সেফ না। এই কথাটা যেন আমরা মনে রাখি। আমরা যেন মানে নাকে তেল দিয়ে না ঘুমাই। আমরা যেন মানে ইগুলো নেই। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আল্লাহ আমাদেরকে যেন মানে সুরক্ষা করেন এইসব থেকে। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।